হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম শীতের মূল ধারাবাহিকের ৩৩৩তম পর্ব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সকলে মিলেই বলে আজকে পাপের বিনাশ হবেই। মিশ্রি বারবার করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের লোকেরা কোনোভাবেই মিশ্রির কথা বিশ্বাস করে না। তখনই মিষ্টি বুঝতে পারে সে যত যাই বলুক না কেন, কেউ তাকে বুঝতে পারবে না, কেউ তাকে মেনে নেবে না। সে বোঝাতে পারবে না যে সে ডাইনি নয়। মনে মনে প্রার্থনা করে যেভাবেই হোক অর্জুন যেন এখানে চলে আসে। তাই সমস্ত শক্তি দিয়ে অর্জুন বলে চিৎকার করে ওঠে মিষ্টি। অপরদিকে অর্জুন বাড়ি ফিরে খোঁজ করে মিষ্টির, কিন্তু কোথাও খুঁজে পায় না। অপরদিকে প্রিয়া মনে মনে বলে আজকে তোর দিন শেষ, আর এভাবেই আমার রাস্তা থেকে যে এত তাড়াতাড়ি তুই সরে যাবি আমি ভাবতেও পারিনি। সকলে মিলে যখন মিষ্টির গায়ে আগুন দেবে মশালে করে, ঠিক সেই মুহূর্তেই একটা তীর এসে মশালটিকে অন্যদিকে ছিটকে ফেলে দেয়। তখনই দেখা যায় অর্জুন সেখানে এসে হাজির হয়েছে এবং অর্জুন মিষ্টির কাছে আসে, মিষ্টিকে বাঁচিয়ে নেয়, বলে যে তুমি ঠিক আছো। মিষ্টি তখন জানায় হ্যাঁ সে ঠিক আছে। গ্রামের লোকেরা তখন অর্জুনকে বলে ওখান থেকে সরে যেতে, ওই মেয়েটা হলো ডাইনি। গ্রামের সবাই তখন মারতে বলে। ঠিক সেই মুহূর্তেই অর্জুন চিৎকার করে বলে ওঠে ওর গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে লড়াই করতে হবে। সকলের সাথে তখন ফাইট শুরু করে দেয়। সকলেই তখন আহত হয়ে যায়। তখন একজন মহিলা চিৎকার করে বলে ওঠে তুমি কার জন্য লড়াই করছো, ও তো একটা ডাইনি। অর্জুন তখন সকলের উদ্দেশ্যে বলে ও ডাইনি নয়। অর্জুন তখন খুব সুন্দর করেই মিষ্টির পরিচয় দেয়, অর্জুনের স্ত্রী আবাস্তি পরিবারের বউ। মিষ্টির ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে অর্জুন সকলের কাছেই। তখন সকলে মিলে নিজের ভুলটা বুঝতে পারে। এক পর্যায়ে ছোট একটা বাচ্চা বল নিতে গিয়েই আগুনের মাঝে ফেসে যায়। ঠিক সেই মুহূর্তেই মিষ্টি ছুটে আসে সেই বাচ্চাকে বাঁচানোর জন্য। মিষ্টি সহ ওই বাচ্চাটা আটকে যায়। তখনই গ্রামের লোকেরা আগুন নিভিয়ে ফেলে পানি দিয়ে। তখনই অর্জুন ওই বাচ্চা ও মিষ্টিকে সেফলি বাইরে বের করিয়ে আনতে সক্ষম হয়। বাচ্চার মা তখন মিষ্টিকে বলে যে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ছেলেকে বাঁচানোর জন্য। মহিলা তখন মিষ্টির কাছে এসে বলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা অনেক অন্যায় করেছি, তোমাকে ডাইনি বলে আখ্যা দিয়েছি। ছোট ছেলেটি তখন মিষ্টিকে বোন বলে ডাকে আর ক্ষমা চায়। মিষ্টি তখন বলে বোন বলে ডেকেছো, আবার বোনের কাছে ক্ষমা চাইছো কেন? গ্রামের লোকেরা হাত জোর করে সকলের কাছেই ক্ষমা চায়। অর্জুন তখন দেখতে পায় মিষ্টির অনেকটা হাত পুড়ে গেছে। তখন বলে এখনই হসপিটালে নিতে হবে। অর্জুন বলে যে আমার সাথে এক্ষুনি আসো, আমি যদি সঠিক সময় এখানে না আসতাম তাহলে তোমার কি হতো? তখনই মিষ্টি বলে আমি জানি আপনি আমার সাথে আছেন, আর মায়ের আশীর্বাদ তো আছেই, তাহলে আমার কিভাবে কিছু হতো। অপরদিকে সেই ছেলেটি মিষ্টির কাছে এসে মিষ্টিকে একটা ফুল দেয় আর বলে যে এটা তোমার জন্যই। মিষ্টি তখন ফুল নিতে যাবে। তখনই মিষ্টির ফোনে অনামিকার ছবিটা দেখতে পায় আর বলে যে এই দিদিকে তো আমি চিনি। তখনই তার মাকেও ওই ছবিটা দেখতে বলে। মিষ্টি অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে সত্যি একে চেনে কিনা। তখনই ওই ছেলের মেয়েটা বলে যে হ্যাঁ আমরা ওকে চিনি, আর এই মেয়েটা প্রথমে এই পালিনগর এসেছিল কিছুদিন আগে, কিন্তু তার কিছুদিন পরেই আবার এখান থেকে চলে যায়। আসলে তার গ্রাম কোথা সেটা আমরা জানি না। তখনই মিষ্টি বলে তার মানে এই মেয়েটা এই গ্রামের নয়। মিষ্টি মনে মনে ভাবে তবে অনামিকা কেন বলেছিল সে পালিনগরে থাকতো? এবার আসলে সত্যিটা কি সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই এখান থেকে যেন প্রিয়ার আসল উদ্দেশ্য এবং আসল পরিচয় জানতে পারে মিষ্টি। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।